আজকে বড়দিনে প্রভু যিশুর জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আজ প্রভু যিশুর জন্মদিন। শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীরা নয়, পৃথিবীর নানা দেশে অনেক মানুষ এই দিনটি খুব আনন্দের সাথে উদযাপন করছে। কেক, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, চারদিকে আলোয় পরিপূর্ণ। শহরের রাস্তায় হাঁটতে গেলে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রভু যিশু এত আলোময় পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। তিনি অন্ধকার গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন। সারা বছরে অনেকে নানা রকম পরিকল্পনা থাকে ক্রিসমাস নিয়ে, কিন্তু প্রভু যিশুর জন্মদিন এই পৃথিবীতে তিনি কেন এসেছেন, তার আসার পেছনে পিতা ঈশ্বরের কি পরিকল্পনা ছিল, আর সেই পরিকল্পনা কতটা গভীর, আজকে আমরা তাই বোঝার চেষ্টা করব। পিতা ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, শুধুমাত্র আমাদের নয়, এই পৃথিবী, এই ব্রহ্মাণ্ড, যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, বড় বড় পাহাড়, পর্বত, জলরাশি, সকল কিছু পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন। তাহলে তিনি কত মহান। কিন্তু তিনি তার প্রিয় পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠান আমাদের জন্য। পিতা ঈশ্বর সর্বশক্তিমান। তিনি সকল কিছু সৃষ্টি করে থাকলেও একটা মানুষ কীরকমভাবে এই পৃথিবীতে বাঁচছে, কি অনুভব করছে, তা তিনি সেইখান থেকে বোঝার চেষ্টা করলেও বুঝতে পারেননি। আমাদের দৈনন্দিন জীবনের একটা ঘটনা থেকে আমরা বা ছোটোখাটো উদাহরণ থেকে আমরা বুঝতে পারি পিতা ঈশ্বরের মনের ভাবটা। আমরা অনেক সময় হাঁটতে হাঁটতে কোনো ছোট প্রাণীর ওপর হয়তো পা তুলে দিই। হতে পারে সেটা ক্যাটারপিলার বা শুঁয়োপোকা হতে পারে, অথবা পিঁপড়ে হতে পারে। কখনো কখনো আমাদের মন খুব খারাপ করে যে হয়তো আমাদের এই চলাফেরার ভুলের জন্য কোনো প্রাণী হয়তো মারা গেল। ছোটোবেলায় আমার মনে আছে, আমার পায়ের তলায় পড়ে একটা মুরগির বাচ্চা মারা গিয়েছিল, এবং আমি প্রায় 2 ঘন্টা বাথরুমের মধ্যে কান্নাকাটি করেছিলাম। কিন্তু আমাদের কোনো প্রাণীকে আঘাত করলে, তারা যদি আমাদের থেকে ছোট হয়, সেই প্রাণী আঘাত করে যে আমরা কষ্ট পাচ্ছি সেইটা বোঝানোর মতো ক্ষমতা বা অবস্থা আমাদের থাকে না। কারণ আমরা যদি কোনো ছোটোখাটো প্রাণীর কাছাকাছি যেতে চাই, একটা প্রজাপতি অথবা একটা শুঁয়োপোকা অথবা একটা পিঁপড়ের কাছাকাছি, তারা ভয় পেয়ে দূরে চলে যায়। আমরা দেখেছি পুরাতন নিয়মে পিতা ঈশ্বর, মহান ঈশ্বর, সার্বভৌম ঈশ্বর কতবার মানুষকে পাপ থেকে ফেরানোর জন্য কত ভাববাদীদের পাঠিয়েছিলেন। মোশে যখন ইসরায়েল জাতিকে সেই মিশর থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, তখন তিনি কথা বলেছিলেন, কিন্তু ইসরায়েল জাতি তার কথা সহ্য করতে পারেনি। যেমন বাক্যে আমরা দেখতে পাই, ঈশ্বর যখন কথা বলেছিলেন তখন তাদের কাছে সেই আওয়াজ মেঘগর্জনের মতো লেগেছিল। যাত্রা পুস্তক 20 অধ্যায় 18 এবং 19 পদে আমরা দেখতে পাই, তখন সমস্ত লোক মেঘগর্জন, বিদ্যুৎ, তুরিধ্বনি ও ধূমময় পর্বত দেখিল। দেখিয়া লোকেরা ত্রাসযুক্ত হইল এবং দূরে দাঁড়াইয়া রহিল। আর তাহারা মোশিকে কহিল, তুমি আমাদের সহিত কথা বলো, আমরা শুনিব, কিন্তু ঈশ্বর আমাদের সহিত কথা না বলুক, পাছে আমরা মারা পড়ি। আমরা যদিও আমাদের মনের ভাব কোনো ছোট প্রাণীকে বোঝাতে পারি না, কিন্তু পিতা ঈশ্বর সর্বশক্তিমান, সব কিছুই করতে পারেন। তাই ঈশ্বর নিজের শক্তিকে ত্যাগ করে ছোট্ট অসহায় শিশুর মধ্যে নিজেকে সীমাবদ্ধ করেন। তিনি গোয়াল ঘরে শিশু হয়ে জন্মান। বিজ্ঞান বলে, যখন পুরুষ এবং নারীর মিলনে কোনো সন্তান নারীর গর্ভে তৈরি হয়, অর্থাৎ যে জাইগোট তৈরি হয়, তা কতটা ক্ষুদ্র, বালু কণার অর্ধেকের মতো তার আয়তন। পিতা ঈশ্বর যা জলরাশি, বালুকণা, পাহাড়, এই ব্রহ্মাণ্ডের তারা রচনা করেছেন, তিনি সেই অর্ধেকটা বালুকণার মধ্যে নিজেকে সীমাবদ্ধ করেন। প্রভু যিশু এই পৃথিবীতে 33 বছর বেঁচেছিলেন, কিন্তু আমরা দেখি 30 বছর পর্যন্ত তার পরিচয় বা তিনি কোনো যে কাজ করেছেন ঈশ্বরের, সেই সব কোনো বিবরণ বাইবেলে নেই। সেই সময় তিনি কি করছিলেন? তিনি আমাদের মতো বাঁচছিলেন, সাধারণ মানুষের মতো বেঁচে তাদের সীমাবদ্ধতা দেখছিলেন। তারা কি দুঃখের মধ্যে দিয়ে যায়, কষ্টের মধ্যে দিয়ে যায়, তা অনুভব করছিলেন। তিনি রাজা ছিলেন, কিন্তু আমরা দেখি তিনি কোনো রাজবাড়ি বেছে নেননি। তিনি একজন ছুতরের গৃহ বেছে নিয়েছিলেন, কারণ সেখান থেকে তিনি
ওপর থেকে নিচ সকল স্তরের মানুষের সাথে নিজের সংযোগ স্থাপন করতে পারবেন, প্রত্যেকের পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। আবার আমরা দেখি প্রভু যীশু নিজের কাজের জন্য বা নিজের লাভের জন্য তিনি যে ঈশ্বর ছিলেন সেই তার কোনো শক্তি ব্যবহার করেননি। ফিলিপিওদের পুস্তকে আমরা দেখতে পাই, লেখা আছে, ফিলিপিওদের পুস্তকে সাধু পল প্রভু যীশু কীরকম জীবন এই পৃথিবীতে কাটিয়েছেন তার উদাহরণ দিয়ে বলেছেন, প্রভু যীশুতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সদৃশ্যে জন্মিলেন এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। পৃথিবীতে ঈশ্বরের আসার, ঈশ্বরের এই মনুষ্য জীবনে, মনুষ্য দেহে আসার প্রথম কারণ হলো মানুষকে তার মন বোঝানো। পিতা ঈশ্বর কি চান আমাদের জীবন থেকে? তিনি চান আমরা যেন পাপ থেকে ফিরি, কারণ পাপ যা মানুষকে ঈশ্বরের থেকে দূরে করে। মানুষ ঈশ্বরের প্রিয় সৃষ্টি। তিনি চাইলেই জলপ্লাবনের সময় সব মানুষকেই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি করেননি। তিনি মনুষ্য জাতিকে ভালোবেসেছেন, তিনি শাস্তি দিয়েছেন, কিন্তু আবার সুযোগ দিয়েছেন যেন যা তার থেকে মনুষ্য জাতিকে দূরে করে, সেই পাপ যেন মনুষ্যকে ছেড়ে চলে যায়। কিন্তু তিনি বুঝেছেন যে এই শয়তানের পরিপূর্ণ পৃথিবীতে, পাপাত্মার অধিকারপ্রাপ্ত পৃথিবীতে মানুষ চাইলেই সেই পাপ থেকে মুক্ত হতে পারে না। তাই তিনি প্রভু যীশুর দেহ রচনা করেছেন। তিনি যে পাপ আমাদের তার থেকে দূরে করে, সেই পাপ থেকে মুক্ত করার জন্য তিনি প্রভু যীশুকে পাঠিয়েছেন। আবার সেই পাপ গ্রহণ করে প্রভু যীশু যখন মৃত্যুতে প্রবেশ করেছেন, মৃত্যুকে পরাজিত করে পুনরুত্থিত হয়েছেন। একথা ঠিক, আমরা প্রভু যীশুকে গ্রহণ করেও, তাকে বিশ্বাস করেও এখনও অনেক সময় পাপ করে ফেলি। তিনি সেই আমাদের মনের পরিস্থিতি বোঝেন। আমরা যদি প্রলোভনের মধ্যে দিয়ে যাই, তখন আমাদের মনস্থিতি কি তিনি বোঝেন। আমরা যখন কোনো ভুল কাজ করে ফেলি, কোনো দুর্বলতার মধ্যে, তিনি সেই সীমাবদ্ধতা এই পৃথিবীতে বেঁচে দেখেছেন মানুষের। তাই তো আজও তিনি পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে আমাদের জন্য প্রার্থনা করছেন এবং আমাদের সকল পাপ যা আমরা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে যা কিছু করে থাকি না কেন, সেই সকল পাপ যদি আমরা প্রভু যীশুর চরণে আসি, তাকে বিশ্বাস করি, সেই সকল পাপের ক্ষমা হয়। শুধুমাত্র তাই নয়, যে পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা প্রভু যীশুকে মৃতদের মধ্যে দিয়ে উত্থাপিত করেছেন, তিনি সেই আত্মা আমাদের দান করে গেছেন। প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা লাভ করতে পারি এবং সেই আত্মা আমাদের পাপ অভ্যাস থেকে, পাপের পদক্ষেপ থেকে রক্ষা করে। ঈশ্বর কি চান আমাদের জন্য, বাইবেলের বাক্য আমাদের জন্য কেন প্রয়োজন এবং প্রত্যেকটা জীবনের পদক্ষেপে বাইবেল বাক্য অনুযায়ী আমরা যেন চলতে পারি, পবিত্র আত্মা সেই সহভাগিতা আমাদের দান করে। তা প্রভু যীশুরই আত্মা, তিনি আমাদের সাথে থাকেন। পাপ করে মানুষ পিতা ঈশ্বরের থেকে দূরে চলে গেছেন। পাপ আর কিছুই না, পিতা ঈশ্বরকে অবিশ্বাস করা এবং নিজের পরিস্থিতির জন্য ভয় পাওয়া, ঈশ্বরের ওপর বিশ্বাস না করা, এবং তখন নিজের জন্য আমরা কি করতে পারি সেই পদক্ষেপ নেওয়া। বিশ্বাস না করা যে ঈশ্বর আমাদের জন্য সবসময় মঙ্গল পরিকল্পনা করে এবং সব কিছু শেষ পর্যন্ত পিতা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী হবে। আর সেই অবিশ্বাসী আমাদের পিতা ঈশ্বরের থেকে দূরে করে। আর প্রভু যীশু, তার উপর বিশ্বাস করে আমরা পিতার কাছে ফিরতে পারি। যীশু এই পৃথিবীতে যখন এসেছিলেন, তিনি বলেছিলেন স্বর্গরাজ্য সন্নিকট। তিনি যেখানে যেতেন সেখানে কোনো রোগ থাকতো না, সকল রোগীকে তিনি সুস্থ করতেন, তিনি মৃতকে জীবিত করতেন, তিনি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5,000 লোককে খাইয়েছিলেন, সেখানে কোনো অভাব ছিল না, দারিদ্রতা ছিল না। স্বর্গরাজ্য কেমন হবে? প্রভু যীশু এই পৃথিবীতে থাকতে থাকতে তার চারপাশে শিষ্যদের, মানুষদের দেখিয়ে দিয়ে গেছেন। তিনি যখন আমাদের জীবনে থাকেন, তখন আমরা স্বর্গরাজ্যে বাস করি। যে মৃত্যু, যে পাপের জন্য মৃত্যু আমাদের জীবনে এসছে, সেই মৃত্যু থেকে তিনি রক্ষা করেছেন। প্রভু যীশুকে বিশ্বাস করলে আমরা অনন্ত জীবন লাভ করি। বড়দিন সেই দিন, যেদিন ঈশ্বর মানুষের মধ্যে মানুষ হয়ে আসার পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফেলেন। প্রভু যীশু এই পৃথিবীতে জন্মান এবং আমাদের জন্য
তার পিতার কাছে, পিতা ঈশ্বরের কাছে ফেরার পথ তৈরি করেন। আজ বড়দিনের এই সন্ধ্যায় প্রার্থনা করি প্রত্যেক দর্শকের জন্য, যার কাছে ঈশ্বরের বাক্য পৌঁছাচ্ছে, তারা প্রভু যিশুকে জানবার সুযোগ পান, পিতা ঈশ্বরের সাথে মিলিত হবার সুযোগ পান। কারণ প্রভু যিশুকে বিশ্বাস করলেই আমরা পিতার কাছে ফিরতে পারি। তিনিই একমাত্র পথ, সত্য ও জীবন। শুভ বড়দিন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রভু যিশুর জয়।